হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি ক্লাস 11-এর অ্যালজেব্রা সেকশন থেকে সিকোয়েন্স এবং সিরিজ চ্যাপ্টারটা স্টার্ট করব। দেখো, এই চ্যাপ্টারটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এবং সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ বোথ থেকেই ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো এটা খুব ভালো করে শিখতে হবে। প্রথমে আমি কনসেপ্ট বিল্ড আপ করবো, তারপর কীভাবে এক্সারসাইজ সলভ করতে হয় সে সম্বন্ধে ডিসকাস করব। ওকে, তো সিকোয়েন্স বলতে কী বোঝায়? সিকোয়েন্স মানে হলো কতগুলি সংখ্যা বা রাশি যেগুলোকে এলোমেলোভাবে না সাজিয়ে একটা সুসংবদ্ধভাবে পরপর সাজানো, যাতে কয়েকটা সংখ্যা দেখেই বা রাশি দেখেই তুমি সিকোয়েন্সটার পরের সংখ্যাগুলো কী হতে পারে বলে দিতে পারবে। ওকে, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, 2, 4, 6, 8, 10। তেমনি এটা দেখে দিয়েই বলে দিতে পারবে পরের সংখ্যাটা 12 হবে, তাই না? তাহলে এটা হয়ে গেল একটা সিকোয়েন্স। এখানে দেখো, নাম্বারগুলোকে আমরা একটা সুসংবদ্ধভাবে সাজিয়ে দিয়েছি, তার মানে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে নাম্বারগুলো। আর প্রত্যেকটা নাম্বার তুমি দেখো টু টু এন টাইপের। ওকে না, এনের ভ্যালু যদি তুমি 1 পুট করে দাও তাহলে 2 এসে যাচ্ছে, যদি 2 পুট করে দাও 4 এসে যাচ্ছে। মানে এখানে একটা যে রুলস ফলো হয়েছে সেই ফলোটা তোমরা দেখেই চিনতে পারছো। ওকে, এখন এই নাম্বারগুলোকে যদি আমি এইভাবে সাজাতাম, ধরো 12, দেন 4, দেন 10, 6, 2, 14, যদি এইভাবে লিখতাম তখন কি এটা সিকোয়েন্স বলতাম? না, সিকোয়েন্স বলতাম না। কেন? এটা এলোমেলোভাবে সাজানো হয়ে গেছে, কোনো একটা অর্ডার মেনটেন করা হচ্ছে না। আর এটা দেখে আমরা বলতে পারবো না যে পরপর নাম্বারগুলো কীরকম এসেছে, তাই না? যেমন এখানে এই এক্সাম্পলটাই বলতে পারছিলাম, যদি এনের ভ্যালু 1 পুট করে দাও ফার্স্ট নাম্বার পেয়ে যাবে, 2 পুট করে দিলে সেকেন্ড নাম্বার পেয়ে যাবে। তো এর জন্য এরকম কোনো রুলস আমরা খুঁজে পাচ্ছি না, সেই জন্য এটা সিকোয়েন্স ফর্ম হবে না, কিন্তু এটা সিকোয়েন্স হবে। ঠিক আছে, এরকম আর একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো নাম্বারগুলো 1 আছে, 11, 111, 4টে 1। যদি এটা বলি এটা কি সিকোয়েন্স হবে? বা যদি বলি এর পরের টার্মটা কত হবে, তো আমরা ক্লিয়ারলি বলে দিতে পারবে যে 5টা 1 হবে। ওকে, 6টা হয়ে গেল, 5টা 1 হবে। ওকে, তো এটা কি কোনো সিকোয়েন্স ফর্ম হচ্ছে? হ্যাঁ, সিকোয়েন্স ফর্ম হচ্ছে। এখানে জাস্ট একটা করে 1 বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি রুলস আছে সেটা তোমায় চিনতে হবে। দেখো, এইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে 1 অ্যাড করছি, তবে এই নাম্বারটা আসছে। আবার এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে 1 অ্যাড করছি, তবে এই নাম্বারটা আসছে। তার মানে এখানে রুলসটা কী আছে? প্রথম নাম্বারটা অবশ্যই U1 নাম দিলাম, সেটা 1 আছে। সেকেন্ড নাম্বারটা কীভাবে আসছে? 10 দিয়ে মাল্টিপ্লাই করছি U1-কে, তারপরে 1 অ্যাড করছি, তবে এটা আসছে 11। থার্ড নাম্বারটা কীভাবে আসছে, যেটাকে U3 বলি, 10 ইন্টু সেকেন্ড নাম্বারটাকে মাল্টিপ্লাই করছিলাম, তার সঙ্গে 1 অ্যাড করছি, তবে এটা 110 প্লাস 1 111। ওকে, এইভাবে নাম্বারগুলো আসছে। তাহলে এখানে রুলসটা কী হলো? ফার্স্ট নাম্বারটা অবশ্যই U1 = 1 হবে, আর তার পরের নাম্বার থেকে যদি এটাকে UN বলি, UN-1, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপরে 1 অ্যাড করছি। ওকে, তো n এখানে গ্রেটার ইকুয়ালস 2 থেকে n ইকুয়াল যদি 1 হয় ফার্স্ট নাম্বারটা এসে যাবে। যদি 2 পুট করো তাহলে এখান থেকে রুলস থেকে তুমি বের করে নিতে পারবে নাম্বারটা 11 আসছে। এখানে পুট করে দাও 2, তার মানে এখানে U1 × 10, U1 × 10 মানে হচ্ছে 10 প্লাস 1 11। ওকে, তাহলে এইভাবে আমরা এখান থেকে সিরিজটা বলে দিতে পারছি যে কীভাবে নাম্বারগুলো অ্যারেঞ্জ করা আছে। ওকে, তাহলে এটা একটা সিকোয়েন্স হয়ে গেল। সিমিলারলি আর একটা এক্সাম্পল নিলাম, এটা এক্সাম্পল 2, এটা এক্সাম্পল 1। যদি এরকম বলি 1, 8, দেন 27, 64, তাহলে এর পরের নাম্বার তোমরা দেখেই বলে দিতে পারবে যে এটা 125 হবে। কীভাবে বলছো? যে প্রথম নাম্বারটা কিউব আছে, 1 কিউব 1, 2 কিউব করলে 8, 3 কিউব করলে 27, 4 কিউব 64, 5 কিউব 125। তার মানে এখান থেকে ক্লিয়ারলি রুলসটা পাচ্ছ n কিউব আছে। ওকে, এবার আমরা সিকোয়েন্সকে, এই তো হয়ে গেল সিকোয়েন্সের এক্সাম্পল, কোনগুলোকে সিকোয়েন্স বলবো। তা আমরা নোটেশান কীভাবে দেবো? ওকে, আমরা সিকোয়েন্সকে এইভাবে নোটেশান দিই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, তো এখানে যেই নাম্বারগুলো লিখলাম, যদি সিকোয়েন্স এটা লিখতে চাই তাহলে এইভাবে লিখবো 1, 8, 27, 64, 3টে ডট দিয়ে দেবো, মানে এইভাবে নাম্বারগুলো চলছে। ওকে,
বা এটাকে আমরা যদি জেনারেল ফর্মে লিখতে চাই তখন লিখব এন কিউব। ওকে, মোর ক্লিয়ারলি যদি বলি, ধরো নাম্বার আছে u1, u2, u3, এরকম নাম্বার আছে, তাহলে এটাকে যখন সিকোয়েন্স আকারে লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুট করে দেবো। ওকে, তার মানে এটা সিকোয়েন্স ফর্ম হয়েছে। আর এটাকে যদি শর্ট ফর্মে লিখতে চাই তাহলে ইউএন, এনের টার্মটা লিখে দেবো, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, সেটা হয়ে গেলো সিকোয়েন্স। ওকে, বা এটাকে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান সাইনের মধ্যেও লিখতে পারি, এটাও সিকোয়েন্সের একই নোটেশন। ওকে, তাহলে আমরা যা যা এখন বললাম সেখান থেকে আমরা সিকোয়েন্সের ডেফিনিশনটা বলে দিতে পারবো। ডেফিনিশন কি লিখব? এ সাকসেশন অফ নাম্বারস অ্যারেঞ্জড ইন এ, একটা অর্ডারের কথা বলেছিলাম, নির্দিষ্ট অর্ডারের কথা, যেমন এখানে গ্রেটার দ্যান বলেছিলাম, ছোটো নাম্বারগুলো যেমন বেড়েছে কমও তো হতে পারতো। ওকে, তাহলে একটা অর্ডারের কথা বলছি। ওকে, তাহলে হলো কি এ সাকসেশন অফ নাম্বারস অ্যারেঞ্জড ইন এ ডেফিনেট অর্ডার। ওকে, অ্যাকর্ডিং টু এখানে একটা রুলসের কথা বলেছিলাম না, যেমন এখানে নাম্বারগুলো 2n এসেছিলো, সিমিলারলি এখানে NQ এসেছিলো, এখানে একটা রুলস এসেছিলো, তো একটা রুলসের কথা বলছি। তাহলে এই নাম্বারগুলো অ্যারেঞ্জ করবো কী হবে, একটা রুলসের রেসপেক্টে। ওকে, তাহলে হয়ে গেল এ ডেফিনিট অর্ডার অ্যাকর্ডিং টু এ সার্টেন রুল, টু এ সার্টেন রুল, বা গিভেন রুল বলতে পারো, ইজ কল্ড সিকোয়েন্স। ওকে, তা আমরা সিকোয়েন্সের ডেফিনেশন শিখে গেলাম, তো এবার সিকোয়েন্সের নোটেশনও শিখে নিয়েছি। এবার নোটেশন করে যখন জেনারেল টার্ম দিয়ে লিখতে হয় সিকোয়েন্স, তখন এইভাবে লিখতে হয়, তো আমরা এগুলো সব শিখে গেছি। এখানে যে সিকোয়েন্সটা লিখলাম এটা বলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এইভাবে। ওকে, আর ঠিক এখানে যদি এনএস টার্মটা লিখে দিই সেটা বলবো এনএস টার্ম, এইভাবে নাম্বারগুলো চলছে। এখন সিকোয়েন্স 2 টাইপের হতে পারে। একটা টাইপ হচ্ছে যদি কতগুলো টার্ম আছে আমরা বলে দিতে পারি। ওকে, মানে ফাইনাইট সিকোয়েন্স সেটা, তাহলে সিকোয়েন্সের টাইপ হলো একটা ফাইনাইট সিকোয়েন্স। যদি কতগুলো টার্ম আছে আমরা আগে থেকে বলে দিতে পারি তখনই সেটা ফাইনাইট সিকোয়েন্স, আর যদি না বলতে পারি, যদি অসীমগুলো চলতে থাকে, সেটাকে বলবো ইনফাইনাইট সিকোয়েন্স। ওকে, যেমন এখানে এক্সাম্পল লিখেছিলাম 2, 4, 6, 8, এই যে নাম্বারটা লিখেছিলাম, এর এন্ড নাম্বার আমরা বলতে পারবো না। ওকে, তাহলে সেটা হয়ে গেল ইনফাইনাইট সিকোয়েন্সের একটা এক্সাম্পল। যদি বলি ফাইনাইট 2 থেকে স্টার্ট করে 50 পর্যন্ত নাম্বার, কতগুলো নাম্বার আছে, 25 নাম্বার আছে, তার আমরা নাম্বার কাউন্ট করে বলে দিতে পারছি। তাহলে এটা তখন 50 পর্যন্ত যখন নাম্বার নেব, 2 থেকে 50 পর্যন্ত, সেক্ষেত্রে সেটা ফাইনাইট সিকোয়েন্সের এক্সাম্পল হয়ে যাবে। ওকে, এবার আসছি সিরিজে। সিরিজ বলতে কী বোঝায়? সিরিজ মানে সিকোয়েন্সে যে টার্মগুলো আছে সেগুলো যদি অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করে যেটা পাবো সেটাই হয়ে গেল একটা সিরিজ। তার মানে কি বোঝালো? এখানে ধরো সিকোয়েন্স নিয়েছিলাম একটা, কোনো মনে করো শুনে একটা সিকোয়েন্স নিয়েছি u1, u2, u3, এইভাবে un ডট ডট দিয়ে রেখে, এটা সিকোয়েন্স নিয়েছি, দেখেই বুঝতে পারছি ডট ডট দিয়েছি মানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এটা ইনফাইনাইট সিকোয়েন্স নিয়েছি। যদি এই সিকোয়েন্সের টার্মগুলোকে নিয়ে অ্যাডিশন আকারে লিখে দিলাম u1 প্লাস u2 প্লাস u3, এইভাবে যদি লিখে দিলাম, তার মানে এটা হয়ে গেল একটা সিরিজ। যদি এটাকে এইভাবে লিখতাম u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4, এইভাবে যদি লিখতাম তখন এটা একটা সিরিজ হয়ে যেত। ওকে, তো সিরিজ হয়ে গেল এটা। তাহলে ডেফিনিশন কী লিখবো সিরিজের? if a sequence is connected by either positive sign or negative sign, okay, or both,
পজিটিভ সাইন থাকলেও হবে, নেগেটিভ সাইন থাকলেও হবে, বা দুটোই যদি মিক্স থাকে তখনও এটা সিরিজ করা হবে। ওকে, ইট ইজ কল্ড এ সিরিজ। ওকে, সিরিজকে আমরা রিপ্রেজেন্ট কীভাবে করি? এই যে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস এইভাবে যদি n এর টার্ম পর্যন্ত অ্যাড করে যাই, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে সামেশন সাইন ইউ এন, বা এটাকে ইউ আর রিপ্রেজেন্ট করতে পারি। যদি এখানে n নেই তাহলে n ইকুয়াল টু 1 টু n লিখতে হবে। তাহলে n এর ভ্যালু 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত। তাহলে n এর ভ্যালু যদি 1 পুট করি u1, যদি 2 পুট করি u2, u3 পুট করি u3, এবার যদি n পুট করে দিই n পর্যন্ত, তাহলে 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত আছে। n স্টার্টিং নাম্বার 1 আর এন্ড নাম্বার হচ্ছে n, সেক্ষেত্রে un আসলো। ওকে, এটাকে আমরা যদি n তো এখানে ইউজ করে দিয়েছি, সেই জন্য এটাকে অন্যভাবেও লিখতে পারি। r ইকুয়াল টু 1 করে দিলাম টু n ইউ আর। আর এর ভ্যালু যদি 1 নিই u1 আসছে, আর এর ভ্যালু 2 নিলাম u2, এভাবে যদি আর এর ভ্যালু n নিয়ে নিই un। এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এভাবেও করতে পারি। বেটার হচ্ছে এই ওয়েতে ইউজ করা, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, এবার হচ্ছে সিরিজটা কখন ফাইনাইট সিরিজ বলবো, কখন ইনফাইনাইট সিরিজ বলবো। যদি সিকোয়েন্সে যে টার্মগুলো আছে ফাইনাইট হয়ে যায়, তাহলে সেখান থেকে যে সিরিজটা পাবো সেটা ফাইনাইট সিরিজ। আর যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ইনফাইনাইট সিরিজ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত লিখেছি, তাহলে এটা হয়ে গেল একটা ফাইনাইট সিরিজ। যদি এটাকে আমি u1 প্লাস u2 প্লাস u3 এইভাবে un প্লাস ডট ডট দিয়ে দিলাম, মানে ইনফাইনাইট মধ্যে নিচ্ছি, তাহলে এই সিরিজটাকে তখন বলবো ইনফাইনাইট সিরিজ। 1 টু ইনফাইনাইট u1। ওকে, আর এর ভ্যালু 1 পুট করো u1 আসছে, 2 পুট করো u2, 3 পুট করো u3, এইভাবে যদি ইনফাইনাইট পর্যন্ত যেতে যাই, যে সামটা হয়ে গেল সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। এবার আমি এক্সারসাইজ সলভের দিকে যাব। এসএনদের টেক্সট বইয়ের এক্সারসাইজ 9A সলভ করব। ওকে, এক্সারসাইজ 9A এসএন দেব। তো এখানে একের দাগের ফার্স্ট কোশ্চেন দেওয়া রয়েছে, বলছে নিম্নলিখিত অনুক্রমগুলির প্রথম 5টি পদ নির্ণয় করতে বলছে। তো দেওয়া আছে un ইকুয়াল টু n বাই n প্লাস 1। ওকে, এটাকে নাম্বারিং করে দিলাম 1। ঠিক আছে, তাহলে 1 নম্বরে n ইকুয়াল টু 1 2 3 4 5 5, এই আমার থেকে 5 পর্যন্ত দিয়ে বসিয়ে দিই, 5 নাম্বার পেয়ে যাব। বসিয়ে পাই প্রথম পদ হবে u1। ওকে, u1 কত আসছে 1 বাই 1 প্লাস 1 মানে 2। দেন u2, এর জায়গায় 2 পুট করব, 2 বাই 2 প্লাস 1 2 বাই 3। দেন u3, 3 বাই 3 প্লাস 1 3 বাই 4, মানে u4 4 বাই 5, u5 হচ্ছে 5 বাই 6। ঠিক আছে, তো ওতে প্রথম 5টি টার্ম হয়ে গেল, এগুলো পরপর লিখে দেবে, আনসার হয়ে গেল। একইভাবে 2 এর কোশ্চেনটা un দেওয়া আছে -1 টু দি পাওয়ার n, n বাই 3n প্লাস 1। ওকে, এটা 1 নম্বর করে দিলাম। 1 নম্বরে n ইকুয়াল টু 1 2 3 4 5 বসিয়ে পাই, তাহলে 5টা পদ পেয়ে যাব। তো প্রথম টার্মটা কত আসছে, যদি n ইকুয়াল টু 1 পুট করে দিই, n ইকুয়াল টু 1 পুট দিই, 1 বাই 3 আর 1 4 হয়ে যাচ্ছে, এখানে মাইনাস আসছে, মাইনাস 1 4। ঠিক আছে, দেন n এর 2 পুট করে দিলাম, তাহলে এটা প্লাসের সাইনে আসবে, 2 বাই 6 আর 1 7। ওকে, থার্ড টার্ম আবার নেগেটিভ, 3 বাই 9 আর 1 10। ওকে, ফোর্থ টার্ম এটা পজিটিভ সাইন আসবে, 4 বাই 13। একইভাবে তারপর একটা নেগেটিভ সাইন, 5 বাই 15 প্লাস 1 16। তাহলে এটা হয়ে গেল প্রথম 5টি পদ। ওকে, এরপরে 1 এর দাগে 3 এর কোশ্চেনটা সিমিলার, ওটা স্কিপ করছি, তোমরা করে নিতে পারবে।
এবার দুইয়ের কোশ্চেনটা করছি। দুইয়ের কোশ্চেন দেওয়া আছে 1, 8, 27, 64। এই যে শ্রেণীটা আছে, অনুক্রমটা আছে, এর ষষ্ঠ পদ আর আটতম পদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে u1 ইকুয়াল টু 1, 1কে লিখতে পারি 1 কিউব। u2 ইকুয়াল টু 8, 8 মানে 2 কিউব। u3 ইকুয়াল টু 27, 7 মানে 2, 3 টু দি পাওয়ার 3। u4 ইকুয়াল টু 64, 4 কিউব। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট টার্ম 1 কিউব, সেকেন্ড টার্ম 2 কিউব, থার্ড টার্ম 3 কিউব, ফোর্থ টার্ম 4 কিউব। তাহলে nth টার্ম n কিউব। therefore nth টার্ম un, ওকে, সমান n কিউব। ওকে, এর যে ষষ্ঠ টার্ম আর আটতম পদ জিজ্ঞেস করেছে। তারপর সিক্সথ টার্ম ইকুয়াল টু u6 ইকুয়াল টু 6 কিউব, মানে 216। আর rth টার্ম ur r কিউব। এই হলো আনসার। নেক্সট এবার তিনের কোশ্চেন। তিনের দাগে দুটো কোশ্চেন আছে একই ধরনের, আমি এক একটা সলভ করছি। এখানে একটা শ্রেণী দেওয়া আছে, সিকোয়েন্স দেওয়া আছে 1/5, 1/7, 1/9, 1/11, এইরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে। দিয়ে বলা আছে n সংখ্যক পদে দিয়ে শ্রেণী তৈরি করতে হবে। ওকে, তাহলে আমাকে একটা রুলসটা বের করতে হবে, কোন রুল দিয়ে এই পদগুলো এসে সেটা বের করতে হবে। তো আমি এখানে u1 ইকুয়াল টু 1/5 লিখছি, ঠিক আছে। তো আমি এটাকে লিখতে পারি 1/2 ইন্টু 1 প্লাস 3, 5 আসলো। u2 ইকুয়াল টু 1/7, তাহলে এটাকে এই প্যাটার্ন লিখতে পারি কিনা দেখব। 2 ইন্টু 2, 4 হয়ে গেল, প্লাস 3, 7। u3 ইকুয়াল টু দেওয়া আছে 1/9, তাহলে এটাকে লিখতে পারি 2.3, 6 প্লাস 3, 9। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে 1, 2, 3 এভাবে মাল্টিপ্লাই আছে 2 এর সঙ্গে, তার সঙ্গে 3 অ্যাড করা আছে। দেয়ারফর un, এর টার্মটা হয়ে যাবে 1/2n প্লাস 3। এখন কোশ্চেন হচ্ছে আমি বুঝলাম কীভাবে যে এটার সঙ্গে 2nই হবে। তো তুমি এখান থেকে ডিফারেন্সগুলো চেক করে দেখো, 2 আছে, 5, 7, 2 আছে, 7 থেকে 9, 2, তাই না? তার মানে যা সংখ্যার ডিফারেন্সটা হচ্ছে এটা 2 এর মাল্টিপিল আছে। ওই জন্য আমি 2 ইন্টু 1, 2 ইন্টু 2 করে নিলাম, তাহলে এই নাম্বারগুলো সব পেয়ে যাচ্ছিলাম। ওই যে 2 এর মাল্টিপিল লিখেছি, 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই আছে, 2কে 2 দিয়ে, 3কে 2 দিয়ে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সব কটা নাম্বারকে 2 এর মাল্টিপ্লাই হিসেবেই পেতে পারি। সেই জন্য 2n হয়ে গেল। আর এর সঙ্গে চেক করে দেখছি যে কোনটা মিলছে। 1 মিললে এখানে যদি অন্য কোনো নাম্বার থাকতো, 1 হয়তো মিলতো, সেক্ষেত্রে আমি 1 রাখতাম। তো দেখতে পাচ্ছি এটা 3 অ্যাড করলেই নাম্বারগুলো মিলে যাচ্ছে, তাহলে এখানে জেনারেল টার্মগুলো এটা। এবার তাহলে সিকোয়েন্সের টার্মগুলো এটা জেনে গেছে, এটা এনের টার্ম জানা হয়ে গেছে, তাহলে আমাকে এখন সি লিখতে হবে। দেয়ারফর শ্রেণীটি হলো 1 এর 5, 1 এর 7 যোগ 1 এর 9, এইভাবে 1 এর 11ও ছিল, এইভাবে লাস্ট টার্ম হচ্ছে 2n প্লাস 3। ওকে, তাহলে এটা হয়ে গেল শ্রেণীটা। আচ্ছা, এখানে অলওয়েজ 3টে ডট দেব, 3টে ডট দেওয়া মানে শ্রেণীটা চলতে থাকছে, মানে মিডিল টার্মগুলো সব রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এতে একটা শ্রেণী দেওয়া আছে, একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম n/n প্লাস 1, n বিজোড়, আর n প্লাস 1/n প্লাস 2 যখন n জোড়। ঠিক আছে, তার মানে এর পদগুলো যদি n বিজোড় হয়ে থাকে তাহলে এটা নিতে হবে, আর যদি n জোড় হয়ে থাকে তখন এই পদভাবে নিতে হবে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলা হচ্ছে যে u25 এই টার্মটা কত হবে। এখানে 25 মানে এখানে বিজোড় আছে, বিজোড়ের জায়গায় পুট করে দেবো 25/25 প্লাস 1,
তাহলে এটা হয়ে গেল 25/26, ঠিক আছে। আর একটা বের করতে বলা আছে U50, মানে জোড় 50 জোড়ের ক্ষেত্রে এই রুলসটা, মানে 50 + 1 আপন 50 + 2, তাহলে এটা হয়ে গেল 51/52, এই হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানে একটা শ্রেণী দেওয়া রয়েছে এরকম, r = 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত, r² + 1/2r² - 1, এটা বিস্তৃত আকারে লিখতে বলছে, মানে সে প্লাস ফর্মে পরপর লিখে যাব, মানে এরকম একটা ফর্মে লিখতে বলছে। ওকে, এরকম ফর্মে লিখতে বলছে, সামেশান থেকে এই ফর্ম। তো তুমি এখানে শ্রেণীটির n তম পদ, এটা শ্রেণীটির n তম পদ = যদি UR নাম দিই, n² + 1/2n² - 1 হয়। ওকে, এটা নাম্বারিং করে দিলাম 1। 1 নম্বরে n = 1, 2, 3 বসিয়ে পাই, যদি U1 পাবো। ওকে, এনের জায়গায় যদি 1 পুট করি তাহলে 1² + 1/2.1² - 1, উপরে 2 আর নিচে 1, তার মানে 2 ফার্স্ট পদ। U2 বের করে নিই, 2² + 1/2 × 2² - 1, তাহলে উপরে হয়ে গেল 5, আর এটা 8 - 1 7। ওকে, তাহলে সেকেন্ড টার্ম এটা। একইভাবে U3 3² + 1, এনের জায়গায় 3 পুট করবো, আর 2 × 3² - 1, 3² + 1 মানে এটা 10, আর এখানে হচ্ছে 18 - 1 19। ওকে, সরি, 3² মানে 9, 18, 18 - 1 মানে 17। ওকে, মানে এইভাবে U4 বের করে নিই, তো মানে কত হবে 4² + 1/2.4² - 1, তাহলে এটা 17 এসে যাচ্ছে, আপন 32 - 1 31। ওকে, তাহলে এইভাবে n-এর টার্ম আগে বের করে নিয়েছি, UN n² + 1/2 × n² - 1, এটা। অতএব শ্রেণীটি হলো, বলে পরপর এগুলোকে অ্যাডিশন আকারে লিখে দেবো, 2 + 5/7 + 10/17 + 17/31 + ... n² + 1/2n² - 1, এটা হয়ে গেল ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার এটা 6, এখানে বলা আছে অনুক্রমটির 5টি পদ নির্ণয় করো যেখানে A1 = -2, A2 = 2, আর AN = n/n-2 × an-1, n greater than 2, যে শ্রেণীটির প্রথম 5টা পদ নির্ণয় করতে। তাহলে এখানে দেখো ফার্স্ট দুটো পদ দেওয়াই আছে, আর 3টে পদ নির্ণয় করে দিই তাহলেই হবে। n-এর ভ্যালু যখন 1, তাহলে এটা A1 ফার্স্ট পদ হয়ে গেল, n-এর ভ্যালু যখন 2, A2 হয়ে গেল। থার্ড পদ মানে n-এর ভ্যালু যখন n-এর ভ্যালু 2-এর থেকে বড়, মানে এখানে পুট করে যাব, ঠিক আছে। অতএব n = 3, 4 আর 5 যদি পুট করে দিই এইখানটায়, এটা নাম্বারিং করতাম 1, ঠিক আছে। 1 নম্বর হতে বসিয়ে পাই, বুঝতে পারলে? এটা 1 নম্বর করে দিলাম। এখানে যদি n-এর ভ্যালু 3 পুট করে দিই তাহলে A3 পেয়ে যাবো, 4 পুট করে দিলে A4, 5 গুলো সব পেয়ে যাবো। যদি 3 পুট করি A3, 3/3 - 2, এটা A2, তাহলে এখান থেকে 3 থাকলো, আর A2 ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা 6। নেক্সট A4
4/4 - 2 ইন্টু A3, তখন এটা 4/2 ইন্টু A3-র ভ্যালু হচ্ছে 6, 12, ওকে। দেন A5, 5/5 - 2 A4, তাহলে 5/3 ইন্টু A4-এর ভ্যালু ছিল 12, তাহলে এটা 20 আসছে, ওকে। দেয়ারফর প্রথম 5টি পদ হয়ে গেল, 5টি পদ। একটা হচ্ছে -2, 2, সেকেন্ড পদ, থার্ড পদ হচ্ছে 6, ফোর্থ পদ 12, ফিফথ পদ 20, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 3/2 + 1 + 7/10 + 9/17 + 2r + 1/r² + 1, ওকে। এই শ্রেণীটা সামেশান সাইন দিয়ে লিখতে বলছে প্রতীকের সাহায্যে। তাহলে এখান থেকে তুমি ক্লিয়ারলি বলতে পারবে এনের টার্ম হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ারলি বলতে পারবে যে এনের টার্ম এটা, তাহলে শ্রেণীটির এনের তম পদ, যদি ইউএন নাম দিয়ে দাও, তাহলে ইউএন ইকুয়াল টু 2n + 1/n² + 1, है না। এটা আর দিয়ে লেখা আছে, তার মানে এটা আর এর তম পদ। আরকে যদি এন দিয়ে রিপ্লেস করি তাহলে ইউএন হয়ে যাবে 2n + 1/n² + 1। অতএব শ্রেণীটির হলো 3/2 + 1/7/10 + 9/17, এইভাবে 2r + 1/n² + 1, এটাকে আমরা সামেশানে লিখে দেব। আচ্ছা, এখানে n নিয়েছি, তাহলে এটা হয়ে গেল n ইকুয়াল টু 1 থেকে nই রাখছি। আচ্ছা, একটা কাজ ভালো করলে হয়, যদি এটা r-তম লিখে দিই তাহলে কোনো কনফিউশন থাকবে না, ওকে। এটা আরই রেখে দিলাম। আচ্ছা, এইখানটা আমি ইউএনই রেখে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে n+1ই থাকলো বাই n+1, তাহলে এখানে r ইকুয়াল টু 1 থেকে n লিখব 2r + 1/r² + 1, ওকে। এই হয়ে গেল ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে দেওয়া আছে u1 ইকুয়াল টু 4 আর un ইকুয়াল টু 3un - 1 প্লাস 2 দেওয়া আছে, n গ্রেটার ইকুয়ালস 2। এটার 5টি পদ নির্ণয় করতে হবে আর শ্রেণীটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, এর নাম্বারিং করে দিই 1, তাহলে 1 নম্বর হতে n ইকুয়াল টু 1 তো দেওয়াই আছে, তাহলে 2 থেকে স্টার্ট করে 3, 4, 5 এগুলো বসালেই 5টা পদ হয়ে যাবে। u1 ইকুয়াল টু 4 লিখে রাখলাম সবার সুবিধার জন্য। u2 3u1 এখানে পুট করছি, u2 3u1 + 2, 3 × 4 + 2, ফার্স্ট টার্ম আসছে 14, ওকে। দেন u3 কত হবে, 3 × u2 যদি এখানে পুট করি তাহলে এটা 2 হয়ে যায়, 3u2 + 2, 3 × 14 + 2 কত হলো, এটা 44, ওকে। দেন u4, 3u3 + 2, 3 × 44 + 2, তাহলে এটাকে আমি গুণ করি 3 × 4 = 12, 2 × 14 = 4, 13, ঠিক আছে। দেন u5, 3 × u4 + 2, 3 × 134 + 2, তাহলে এটা ক্যালকুলেশন 12 আর 2 16 6, তাহলে 1,
আর সরি 3 4 বার দিয়ে 14, 14 4 হাতে রইল 1, 9 10 শূন্য হাতে রইল 3 4, 404। ওকে, তাহলে এই হয়ে গেল প্রথম 5টি পদ। ঠিক আছে, অতএব প্রথম 5টি পদ সমান হচ্ছে 4, 14, 44, 134 আর 404। ওকে, আর এইখানটাকে সমষ্টি আকারেও লিখতে বলেছিল। ঠিক আছে, মানে শ্রেণী আকারে। অতএব প্রথম 5টি পদের শ্রেণী হলো শ্রেণী সমান 4 প্লাস 14 প্লাস 44 প্লাস 134 প্লাস 404। ব্যাস, এটা শ্রেণী হয়ে গেল, এই আনসার। নেক্সট 9 কোশ্চেন। দেখো 9 কোশ্চেনটা একদম সিমিলার টু 5, ওটা করছি না। নেক্সট 10 কোশ্চেন। এসএন ইকুয়াল টু দেওয়া আছে u1 প্লাস u2, এইভাবে un ইকুয়াল টু যদি n স্কোয়ার প্লাস 2n, মানে এসএনটা এটা দেওয়া আছে, আর এসএন মানে হচ্ছে n পর্যন্ত টার্মের সমষ্টি। ওকে, যদি এটা হয় তবে ইউএন সেইটাকে নির্ণয় করতে বলছে, যা 4টি পদ নির্ণয় করতে হবে। দেখো এসএনকে আমরা এইভাবে লিখতে পারি u1 প্লাস u2 প্লাস u3, এইভাবে un-1, ঠিক এনের টার্মের আগের টার্ম এটা, আর un লিখতে পারি এটা। আর যদি একটা টার্ম বাদ দিই, এই পর্যন্ত টার্মকে Sn-1 বলবো, এই টার্মটাকে যদি বাদ দিই সেটা Sn-1 হবে। তাহলে এটা Sn-1 যদি লিখি তাহলে u1 প্লাস u2 প্লাস u3 un-1 হয়, রাইট? এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে un টার্মটা পেয়ে যাব, তাহলে মাইনাস করে দিলাম, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা সবাই শুধু থাকছে এখানে un, আর এদিক থেকে Sn মাইনাস Sn-1, রাইট? তাহলে এখান থেকে un ইকুয়াল টু Sn মানে তো আমাদের দেওয়া আছে n স্কোয়ার প্লাস 2n, পুট করে দিলাম, মাইনাস Sn-1, তাহলে এখানে যদি n-1 নিই তাহলে এখানেও নিতে হবে, তাহলে এটা থাকলো কত n-1 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু n-1। ব্যাস, এটাকে সিম্পলিফাই করতে হবে, n স্কোয়ার প্লাস 2n, এখান থেকে n-1 কমন নিয়ে নিলাম, n-1 প্লাস 2, তাহলে n স্কোয়ার প্লাস 2n মাইনাস n-1 ইন্টু এটা n প্লাস 1, তাহলে n স্কোয়ার প্লাস 2n মাইনাস n স্কোয়ার, এটা a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা। ওকে, n স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, দেয়ারফর 2n প্লাস 1, তার মানে un এটা আসলো, মানে সেইটার n এর টার্ম হচ্ছে এটা। ওকে, তাহলে নাম্বারিং করে রাখলাম 1, দেয়ারফর শ্রেণীর অনুক্রমটা হলো un, তার মানে এটা 2n প্লাস 1। ওকে, এখন এই অনুক্রমটা নির্ণয় করার পর এখানে বলা যে প্রথম 4টি পদ নির্ণয় করতে, তাহলে 1 নম্বরে হতে n ইকুয়াল টু 1 2 3 4 বসিয়ে পাই, u1 2.1 প্লাস 1, আর এখানে আসছে 3, u2 2.2 প্লাস 1, দেন 5, u3 2.3 প্লাস 1 মানে 7, u4 2.4 প্লাস 1 মানে 9, মানে ওই শ্রেণীটার প্রথম যে 4টে পদ হচ্ছে 3 5 7 আর 9। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 সলভ করছি, কেন তার আগের কোশ্চেনগুলো সব সিমিলার টাইপের কোশ্চেন, অলরেডি করেছি, নিজেরা করতে পারবে। তো 13 নম্বর কোশ্চেন, এখানে দেওয়া আছে u1 ইকুয়াল টু 2 আর ur প্লাস 1 ইকুয়াল টু ur প্লাস r প্লাস 2, যদি এটা হয় তবে এই অনুক্রমটার u10 নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি নাম্বারিং করে দিলাম 1, 1 নম্বরে
যদি এখানে 9 পুট করে দিই তাহলে U10 পেয়ে যাব, ঠিক আছে। আর ইকুয়াল টু 9, 8, 7, 6 এইভাবে পুট করে যাই 3, 2, 1 পর্যন্ত। এখানে 4, 5ও লিখে দিই বসিয়ে। তো কী হবে, 9 পুট করলে U10, তাহলে U10 ইকুয়াল টু এটা U9 প্লাস 9 প্লাস 2 এটা থাকবে। যদি 8 পুট করি তাহলে এখানে 8 প্লাস 1 9 হয়ে যাচ্ছে, U9 ইকুয়াল টু U8 প্লাস 8 প্লাস 2, ওকে। একইভাবে U8 ইকুয়াল টু U7 প্লাস 7 প্লাস 2, তাই না। তাহলে আমি এখানে যদি U3 করি সেটা U2 প্লাস 2 প্লাস 2 হবে। U2 যদি লিখি সেটা U1 প্লাস 1 প্লাস 2, ওকে। এখানে দেখো যদি আর এর জায়গায় 1 পুট করি তাহলে 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে, U1 প্লাস 1 প্লাস 2, ওকে। আর এর জায়গায় যদি 2 পুট করি তাহলে U3 আসছে, U3 ইকুয়াল টু U2 প্লাস 2 প্লাস 2 এই। এবার বোথ সাইড থেকে যোগ করে দিই, তাহলে এদিকে U9 থাকছে একটা, U8 থাকছে, U7 মানে U10 থেকে U2 পর্যন্ত সবাই দিকে থাকবে লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে 9 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত, তাহলে একদিক থেকে ক্যান্সেল হয়েছে না, এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, এইভাবে U7 এর সঙ্গে এখানে U7 থাকতো সে ক্যান্সেল হতো। এবার U3 সঙ্গে এর আগে একটা U3 থাকতো সে ক্যান্সেল হতো, U2 সঙ্গে U1 এটা ক্যান্সেল হতো, তাহলে এদিক থেকে থাকলো কত U10, রাইট। এই থেকে সবাই ক্যান্সেল হয়ে গেছে আগের টার্মগুলো, শুধু পড়ে আছে U1 প্লাস এই 9 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত সাম, ওকে। আর এখানে কতগুলো টার্ম আছে দেখো, 10 থেকে 2 পর্যন্ত না, তাহলে টোটাল 9খানা হয়, তাহলে 9খানা 2 আছে, ওকে। এটা U1 মানে 2 পুট করে দিলাম, কেন 1 থেকে 9 পর্যন্ত সাম কত হয়, মোট সংখ্যা কত, মোট সংখ্যা ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তো 9 প্লাস 1 বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। যদি এর 1 থেকে যদি n পর্যন্ত সাম করতে বলা হয়, এর ফর্মুলা হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ বাই 2 ইন্টু মোট সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। তো প্রথম সংখ্যা এখানে 1 ছিল, এক্ষেত্রে 1, প্রথম সংখ্যা 9, শেষ সংখ্যা 1, তো 9 প্লাস 1, মোট সংখ্যা হচ্ছে 9 বাই 2, আর এটা যোগ করলে 18 হয়। তাহলে এখান থেকে কত আসছে 45, তো 2 প্লাস 45 প্লাস 18 যোগ করলে 20 প্লাস 65, দেয়ারফর U10টা হয়ে যাচ্ছে 65, দশম পদ 65। নেক্সট এবার হচ্ছে U14 নাম্বার কোশ্চেন। এখানে দেওয়া আছে U1 ইকুয়াল টু 1/4 এবং UN প্লাস 1 ইকুয়াল টু UN বাই 2 প্লাস UN, ওকে। এটা যদি হয় তাহলে 1/U50 এটা বের করতে বলছে। তো এর জন্য আমি এটা একটু রিঅ্যারেঞ্জ করে নিই, এটা 1/UN প্লাস 1 যদি বের করি তাহলে 2 প্লাস UN আপন UN হয়, তাহলে ওর 1/n প্লাস 1 ইকুয়াল টু 2 আপন UN প্লাস 1 এটা হয়, ওকে। এখন n এর জায়গায় যদি 49 পুট করে দিতে পারি তাহলে U50 পেয়ে যাব, ওকে। এটা নাম্বারিং করলাম 1 নম্বর হতে n ইকুয়াল টু 1, 2, 3 আপ টু 49 বসিয়ে, ঠিক আছে। প্রথম টার্মটা কত আসছে U1 প্লাস 1 মানে U2 ইকুয়াল টু 2/U1 প্লাস 1 এটা আসছে, ওকে। তো যদি 2 পুট করে দিই তাহলে 1/U3 হয়, তাহলে এটা 1/U2
প্লাস ওয়ান। আমি একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করছি। ওকে, যে এখানে ওয়ান বাই ইউ টুর ভ্যালু জেনে গেছি, সেই ভ্যালুটা এখানে ইউজ করে দিই। ওকে, আচ্ছা এটা টু ছিল, তাই না? ওয়ান বাই ইউ টুর ভ্যালু হচ্ছে এটা, এই টুটা এখানে রেখে দিলাম, প্লাস ওয়ান আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি টু স্কোয়ার বাই ইউ ওয়ান প্লাস টু প্লাস ওয়ান। ওকে, ইউ থ্রি নিলে ইউ ফোর আসবে, তাহলে এটা আসছে কত? টু বাই ইউ থ্রি প্লাস ওয়ান। ইউ থ্রি ভ্যালুটা এইভাবে পুট করে দিই, টু স্কোয়ার বাই ইউ ওয়ান প্লাস টু প্লাস ওয়ান, আর এখানে একটা ওয়ান আছে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে টু কিউব আপন ইউ ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান। একটা জিনিস খেয়াল করো, যখন আমি থ্রি নিয়েছিলাম টু স্কোয়ার বা ইউ ওয়ান হয়েছিল প্লাস টু প্লাস ওয়ান, যখন এখানে ইউ ফোর হলো সেখানে আসলো টু কিউব, মানে এখানে ফোর থাকলে এখানে এক কমছে, থ্রি ছিল দুই হয়েছিল না, টু এর পাওয়ারে দুই, ঠিক আছে? এখানে যখন টু ছিল টু এর পাওয়ারে ওয়ান, তার সঙ্গে ওয়ান অ্যাড হয়েছিল। যখন এখানে থ্রি, টু এর পাওয়ারে থ্রি প্লাস টু প্লাস ওয়ান হয়েছে। যখন ফোর, টু এর পাওয়ারে থ্রি প্লাস টু স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এই একইভাবে ওয়ান বাই যদি 49 পুট করে দিই তাহলে 50 এসে যাবে, তাই না? যদি 49 পুট করে দিলে ইউ 50 এসে যাবে। এটা এসে যাবে কত? টু টু দি পাওয়ার 49 বাই ইউ ওয়ান প্লাস টু টু দি পাওয়ার 48, ঠিক একই প্যাটার্ন। ফোর যখন ছিল থ্রি লিখেছিলাম, তারপর টু, তারপরে ওয়ান, এই হবে। তো যখন 50 লিখেছি তখন এখানে 49 হবে, তারপর টু টু দি পাওয়ার 48 প্লাস টু টু দি পাওয়ার 47, এইভাবে টু প্লাস ওয়ান পর্যন্ত যাবে। ওয়ান বাই ইউ ওয়ানের ভ্যালু ওয়ান বাই ফোর ছিল, তাহলে এখানে এটা ফোর ইন্টু টু টু দি পাওয়ার 49 হবে। আর এটা একটা সিরিজে পড়ে যাচ্ছে, এটা যখন জিওমেট্রিক প্রোগ্রেশন পড়বে চ্যাপ্টারটা জিপি, তখন ফর্মুলাটা শিখবে। ওকে, আমি এখানে লিখে রাখছি ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস এইভাবে যদি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তার ফর্মুলা আছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যদি আরটা একের থেকে বড় হয়, ঠিক আছে? তো এখানে আর এর ভ্যালু কত হচ্ছে? দুই। ওকে, তাহলে একের থেকে বড়, আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ফোর ইন্টু টু টু দি পাওয়ার 49, তাহলে টু টু দি পাওয়ার 49 মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। দেখো ওয়ান টু এখানে এর সঙ্গে মিলিয়ে না, ওয়ান প্লাস আর স্কোয়ার ছিল, ওয়ান প্লাস আর স্কোয়ার, এইভাবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত গেছে, ঠিক আছে? এন মাইনাস ওয়ান মানে এখানে 48, তাহলে এন মানে 49 হবে। এটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে ফোর ইন্টু টু টু দি পাওয়ার 49, এটা ক্যালকুলেশন করলে টু টু দি পাওয়ার 49 মাইনাস ওয়ান, ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার 49 মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল ওয়ান বাই ইউ 50-র ভ্যালু। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।